বলে, ও মক্কার বড় বড় নেতারা, সাত সকালে আমার বাড়িতে কি বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন কি সুসংবাদ নিয়া? আবু জেহেল বলে, মুসা, তুমি হলা মক্কার যুবকদের মাঝে অন্যতম। মক্কার যুবকরা তোমাকে সম্মান করে, ভালোবাসে। তুমি হলা মক্কার যুবকদের নেতা। মক্কার যুবকদের নেতা। এখন তো কিছু নেতা আছে নামাজও পড়ে না, রোজাও রাখে না, না, তাদেরকে দিনের কাজে পাওয়া যায় না। অথচ মুসআব বিন উমাইর ছিল একজন নেতা। মুসআব বিন উমাইরের বাড়িতে আবু জেহেল, আবু লাহাবরা আসলো। আর আয়েশা বলল, মুসআব বিন উমাইর, শোনো, এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম কি? যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ মুসআব, শোনো, মক্কার যুবকেরা মুসআব বিন উমাইরকে বলতেছে, মক্কার যুবকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি যেন তেলাওয়াত করে, বানায়া বানায়া কবিতা পড়ে। আমি আপনাদের সামনে যেই কোরআন পড়লাম, মক্কার কাফেররা বলে আল্লাহর নবী নাকি বানায়া বানায়া কবিতা বলে। আসলে এটা কি কবিতা নাকি কোরআন? জোরে বলেন। মক্কার কাফেররা বলে মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে। মুসআব বিন উমাইরের বাবা ছিলেন কবি, তিনিও ছিলেন কবি। আবু জেহেল আয়েশা বলতেছে, মুসআব, তুমি হলা আমাদের গর্বের ধন, আমরা তোমাকে আগামীতে বড় নেতা বানাবো। কিন্তু শোনো মুসআব, মক্কার সব যুবকরাও যদি মুহাম্মদের কোরআন শুনতে যায়, তুমি কিন্তু যাবা না। তুমি কিন্তু মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মক্কার কাফেররা, তোমরা আমার হাবিবকে কবি বলো। আমার হাবিব কবি না। আমার হাবিবের পক্ষে বানায়া বানায়া কবিতা বলা শোভা পায় না। আমার হাবিব হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব হলো নবী। আল্লাহু আকবার। আবু জেহেলরা এসে বলে, মুসআব বিন উমাইর, শোনো, তুমি কিন্তু মুহাম্মদের কাছে যাইবা না, ভুলেও যাবা না তার কোরআন শুনতে, তার কবিতা শুনতে। শোনো, মুহাম্মদ এমন একজন যুবক যারে দেখলে মক্কার মানুষ পাগল হয়ে যায়। বুঝেন নাই? মুহাম্মদকে দেখলে মক্কার যুবকরা পাগল হয়ে যায়, মক্কার বৃদ্ধরা পাগল হয়ে যায়, মক্কার নারী পুরুষ শিশুরা পর্যন্ত পাগল হয়ে যায়। কেন হবে না? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে বানায় না। পৃথিবীর যত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই নবীর কথা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। আমি আল্লাহ আপনাকে রহমত কইরা বরকত কইরা দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। এ যুবককে গরু খাওয়া মুসলমান যুবকরা, এ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিছে, ঠিক কিনা বলেন? যেই কোরআন আমি আপনাদের সামনে পড়ছি, এই কোরআনের জন্য জীবন দিছে রে যুবক। মুসআব বিন উমাইর, তিনি ছিলেন মূর্তি পূজক কাফের। মক্কার আবু জেহেল আয়েশা বলে, আবু লাহাব আসে, আয়েশা বলে, মুসআব, আগামীতে আমরা তোমাকে নেতা বানাবো। তুমি ভুলেও মুহাম্মদের কবিতা শোনার জন্য যাবা না, মুহাম্মদের ধারে কাছেও যাবা না। যদি মুহাম্মদের কাছে যাও, তাহলে তোমাকে মুহাম্মদ জাদু করে ফেলবে। কি করে ফেলবে? নবীর কি জাদু করা লাগে? নবী কি জাদুকর? তিনি তো নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। নবীর চেহারা দেখেই তো মক্কার কাফেররা পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেলদের কথা শোনার পরে মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আপনাদের কথা কি হয়েছে? বলে হ্যাঁ। তাহলে আজকের মতো যান, গেট আউট, যান। আমি একজন শিক্ষিত যুবক, আমাকে এত বুঝাইতে হবে না, আমি ভালো মন্দ বুঝি। বুঝেন না? শিক্ষিত মানুষের মর্যাদাই আলাদা। এই কারণে কবি বলে, শিক্ষিত মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো।
মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। কারণ মূর্খ মানুষ আপনাকে জায়গা বুঝবো না, একটা কথা বইলা দিব, মানুষের সামনে লজ্জা দিবে, কোনো কুণ্ঠাবোধ করবে না, ঠিক কিনা বলেন? সে ভাববেও না, কারণ তার সেই শিক্ষা তো। মুসা বিন উমাইর বলে, আবু জেহেল জান জান জান, এত কিছু আমাকে বোঝানো লাগবে না, আমি শিক্ষিত যুবক। এবার আবু জেহেলরা চলে আসছে মুসা বিন উমাইরের বাড়ি থেকে। মুসা বিন উমাইর মনে মনে ভাবে, এতদিন পর্যন্ত আবু জেহেলরা এসে আমাকে শুধু বলল মোহাম্মদ কবি, মোহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ বলে। মোহাম্মদ তিনি হলেন গণক। আরে আমিও তো একজন কবি, কবি তো কবিকে চিনে না, কবি তো কবির কবিতা শুনলে বোঝে। যেমন আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজের তেলাওয়াত শুনলে বুঝবে এটা ভালো হাফেজ নাকি খারাপ হাফেজ, তার তেলাওয়াত সহি নাকি সহি না, বুঝবো না? আমি একজন কারি সাহেব, আমি একজন মানুষের তেলাওয়াত শুনলে বুঝতে পারবো তার তেলাওয়াত সহি নাকি অশুদ্ধ। কথা বলে না? যে যেই বিষয়ে অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন, সে সেই বিষয়ে ভালো করে জাজমেন্ট করতে পারে, বিচার করতে পারে, ঠিক কিনা বলেন? মুসা বিন উমাইর বলে, আবু জেহেল তোমরা বললা মোহাম্মদ হলো একজন কবি, তিনি হলেন একজন গণক, তিনি হলেন একজন জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, যখন আবু জেহেলরা চলে গেছে, মুসা বিন উমাইর মনে মনে ভাবে, একদিন আমি মোহাম্মদকে যাই নিজের চোখে দেখবো আসলে মোহাম্মদ কি বানায়া বানায়া কবিতা বলে কিনা, বুঝেন না? একদিন আমি নিজের চোখে মোহাম্মদকে দেখবো মোহাম্মদ নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলে কিনা। মুসা বিন উমাইর বলেন, আমি একদিন সন্ধ্যার সময়, ঘুটঘুটে অন্ধকার হলো, ঘুটঘুটে অন্ধকার, কারণ দিনের বেলা যদি যায় মক্কার মানুষগুলো জেনে ফেলবে, ঠিক কিনা বলেন? মক্কার সরদার, মক্কার নেতা মুসা বিন উমাইর আল্লাহর নবীর কোরআন শুনতে যায়। মুসা বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় বের হলাম অন্ধকারের মধ্যে। যখন অন্ধকার হয়ে গেল, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেলাম। দেখি তিনি কি করেন। আমি দেখি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, যার নাম হলো জাবালে আবু কোবাইস। নাম কি? জাবালে আবু কোবাইস। ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআনের বাণী শোনায়। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআন শোনায়, কোরআনের নসিহত করে আল্লাহর নবী। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের জন্য বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনাদের সামনে আমি যে ওয়াজ করতেছি, এই ওয়াজ 2 দিন ধরে, 1 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর ধরে শুরু হয় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বক্তা বানায়া দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা নবী ছিলেন ওয়াইজ, প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন। কি করেন? বয়ান করেন, ওয়াজ করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে কোরআন আল্লাহর নবীকে দিয়েছেন, এই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার মানুষদেরকে কোরআন পড়ে শোনান, ওয়াজ করে শোনান, বয়ান করে শোনান। মুসা বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় গেলাম, যে দেখি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাইতেছে। একদিন নবীর তেলাওয়াত শোনার পরে আমি তার জন্য প্রথম দিনই পাগল হয়ে গেলাম। আমি নিজেও একজন কবি, মনে মনে ভাবতেছি আবু জেহেলরা এসে বলেছে মুহাম্মদ হলো একজন কবি, কিন্তু আমি তার কোরআন তেলাওয়াত শুনা আমি বুঝতে পারলাম মুহাম্মদ কবি না, তিনি হলেন একজন নবী। মুসা বিন উমাইর বলে, আমি প্রথম যেই দিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আসলাম, আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে আসলাম, তারপরের দিন থেকে আমি আর রাত্রে ঘুমাইতে পারি না।
শুধু আমার কানের মধ্যে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত বাজে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত বাজে আমার কানের মধ্যে। মুসা বিন উমাইর বলে আমি ওই রাত্রে ঘুমাইতে পারলাম না, আবার দ্বিতীয় দিন গেলাম আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। কততম দিন? দ্বিতীয় দিন। মক্কার কাফেররা আয়েশা বলছিল, মুসা তুমি ভুলেও মুহাম্মদের কাছে যাইবা না, সে বানায় বানায় কবিতা বলে। মুসা বিন উমাইর বলে আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করে এটা মানুষের কোনো বানানো কবিতা না, এটা হলো আল্লাহর কালাম। মুসা বিন উমাইর বলে আমি নিজেও তো কবি, যদি মুহাম্মদ বানায় বানায় কবিতা পড়তো তাহলে তো আমি ধরতে পারতাম, কিন্তু মুহাম্মদের কোরআন শোনার পরে আমি তার জন্য পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। এবার মুসা বিন উমাইর বলেন আমি আবার তৃতীয় দিন গেলাম। কতদিন? তৃতীয়তম দিনে যাই আমি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল মুসা বিন উমাইরের দিকে। আপনাদের এলাকার কোন মজমায় যদি অপরিচিত কোন যুবক আসে, আপনারা একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে তাকে আপনারা টার্গেট করবেন কি করবেন না? যেই লোকটাকে, এই যুবকটাকে দেখতে শুনতে সুন্দর, সুদর্শন, দেখতে মনে হয় কোন অভিজাত ফ্যামিলির ছেলে, বুঝেন নাই? আল্লাহ রাসূল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি 3 দিন পর্যন্ত যুবককে টার্গেট করলাম, তিনি আমার মজমায় এসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন, চতুর্থ দিনের দিন আল্লাহর নবী ডাক দিয়েছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, তোমার নাম কি? মিন আইনা জিতা, কোথা থেকে আসছো? কি তোমার নাম কি? তোমার বাবার নাম? দেখি প্রতিদিন তুমি আমাদের মজমায় দাঁড়ায় দাঁড়ায় তুমি কোরআন শোনো, কারণটা কি? মুসা বিন উমাইর বলে ওগো আল্লাহর রাসূল, আমার নাম হলো মুসা বিন উমাইর। আল্লাহ নবী বলেন তোমার নাম কি? মুসা বিন উমাইর বলে হ্যাঁ। আল্লাহ নবী বলে আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো অমুক, তিনি তো মক্কার অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক বড় ধনী মানুষ। মুসা বিন উমাইর বলে আপনি ঠিকই শুনছেন, ঠিকই জানেন, আমার বাবা হলো মক্কার একজন বড় ধনী মানুষ, অনেক বড় একজন ব্যবসায়ী।